হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। বরুণ ধাওয়ান, ওয়ামিকা গাব্বি, জ্যাকি শ্রফ, কীর্তি সুরেশ অভিনীত বেবি জন দেখলাম। এই মুভিটা দেখে সবার প্রথমে শুধু একটা কথাই মনে হচ্ছিল, এই মুভিতে বরুণ ধাওয়ানকে কেন কাস্ট করা হলো। এই মুভি যে একলাই পরিচালিত থেরির রিমেক সেটা মোটামুটি সকলেই জানেন, এবং থেরিও প্রায় সকলেরই দেখা, কারণ এটা ইউটিউবে অ্যাভেলেবেল। তো যারা থেরি দেখেছেন তারা বুঝতে পারবেন যে থেরি কিন্তু একটা প্রপার মেনস্ট্রিম কমার্শিয়াল মুভি। থেরির মধ্যে একটা সিম্পলিসিটি ছিল, সেখানে বেবি জন সব কিছুকে বড্ড এলাবোরেট করে ফেলেছেন। থেরির মধ্যেও কিন্তু অনেক বোকা বোকা সিন আছে, যেমন স্কুলের মধ্যে যখন গুন্ডারা ঢুকে পড়ে তখন তাদেরকে বিজয় যেভাবে হ্যান্ডেল করে, সেই সিনটার পেছনে এতটা টাইম ওয়েস্ট না করলেই হতো। আর ওয়েস্ট করলই যখন, তখন এটা দেখানো যেতেই পারত যে ওই গুন্ডাদের মধ্যে অন্তত দু একজনও সিরিয়াসলি ফিল করছে এডুকেশনের ভ্যালু, এবং এসব গুন্ডাগার্দি ছেড়ে সঠিক রাস্তায় ফিরতে চাইছে। এটা যদি দেখানো হতো তবে কিন্তু সিনটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো, কিন্তু সেসব কিছুই দেখানো হয়নি। এছাড়া আরও একটা সিন আছে যেখানে বিজয় পাত্রী দেখতে গিয়ে পাত্রীর কাছ থেকে রিজেক্ট হওয়ার পর নাচা শুরু করে। তো এই সিনগুলো খুবই বোকা বোকা ও অপ্রয়োজনীয় মনে হয়েছে, যেন হালকা মুহূর্ত গল্পে অ্যাড করতে হবে তাই করা, তার কোনো মানে থাক চাই না থাক। তো এই সিনগুলো বেবি জনেও আছে, বাট সেটার অবস্থা থেরির থেকেও খারাপ। থেরিতে এই সিনগুলো তাও বিজয় ম্যানেজ করে দিয়েছিলেন, বাট বরুণ ধাওয়ান পুরো ছড়িয়ে লাট করেছেন। বেবি জনে টুকটাক অনেক চেঞ্জেস করা হয়েছে, যেগুলো আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা খারাপ লাগেনি। সেটা মেন অ্যান্টাগনিস্টের ছেলেকে মেরে ফেলা হোক, বা যেই মেয়েটার কেসটা দিয়ে এই পুরো ব্যাপারটা শুরু হবে সেই কেসটা হোক, সব ইনসিডেন্টগুলোকেই কিন্তু বেশ ভালোভাবেই ডিজাইন করা হয়েছে। এবার থেরির সাথে তুলনা করলে হয়তো অনেক খামতি চোখে পড়বে, কিন্তু সেটা না করে বেবি জনকে যদি একটা ইন্ডিভিজুয়াল মুভি হিসেবে দেখেন তাহলে বলবো বেবি জন কিন্তু বেশ ঠিকঠাক একটা স্ক্রিপ্ট। মুশকিলটা হলো এর কাস্টিং নিয়ে। জ্যাকি শ্রফকে এখানে খুব সাংঘাতিক, অথচ থেরির মতো শান্ত নয় বরং দামাল ভিলেন হিসেবে দেখানো হয়েছে। মেকআপের মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে জ্যাকি শ্রফের ভয়ঙ্কর রূপটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মেকাররা, কিন্তু জ্যাকি শ্রফ এই ক্যারেক্টারটাকে ক্যারি করতেই পারেননি। একইভাবে অত্যন্ত খারাপ অভিনয় করেছেন এখানে কীর্তি সুরেশ ও রাজপাল যাদব। অ্যান্ড নাও দ্য স্টার অফ দ্য শো মিস্টার বরুণ ধাওয়ান। বরুণ বোধহয় নিজের জীবনের সবচেয়ে খারাপ অভিনয়টা এই মুভিতেই করে ফেললেন। পুরো মুভিটায় তিনি এতই কনফিউজড, কোথায় হাসবেন, কোথায় কাঁদবেন, কোথায় রাখবেন, কোথায় প্রেম করবেন, কোথায় ইয়ার্কি মারবেন, কোথায় সোয়াগ দেখাবেন, কিছুই যেন বুঝতে পারছেন না। অথচ এটা কিন্তু এমন কিছু চ্যালেঞ্জিং রোল নয়। এত বছরের এক্সপিরিয়েন্সের পর এই অভিনয় খুব সহজেই উতরে দেওয়া যায়, কিন্তু বরুণ ছড়িয়ে লাট করলেন। এর চেয়ে বেটার অভিনয় তিনি হয়তো স্টুডেন্ট অফ দ্য ইয়ারে করেছেন। এখানে বরুণের বদলে যদি অন্য কাউকে কাস্ট করা হতো, যদি শাহিদ কাপুরকে কাস্ট করা হতো, তবে হয়তো মুভিটার এতটা দৈন্যদশা হতো না। এবং সবচেয়ে হাস্যকর হলো এই মুভিতে সলমান খানের ভূমিকা। ভাই, সলমান খানকে কেন আনা হলো, কী কারণে, কেউ একটু বুঝিয়ে বলবে? গল্পের সাথে কোনো যোগ নেই, কোনো প্রয়োজন নেই, মাথামুন্ডু নেই, সির্ফ দর্শককে সুশুরি দেওয়ার জন্য সলমানকে আনা, আর কিচ্ছু না। আর সলমানও এত বেশি গেস্ট অ্যাপিয়ারেন্স করে ফেলেছেন যে পরিচালকরাও তাকে আজকাল টেকেন ফর গ্র্যান্টেড নিচ্ছেন। যাই হোক, বেবি জন স্ক্রিপ্ট লেভেলে আমার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু একটা ঠিকঠাক স্ক্রিপ্টকে দায়িত্ব সহকারে একটা ফ্লপ মুভিতে কনভার্ট করে দিয়েছেন এই ছবির অভিনেতারা। আপনাদের মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।